হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কোনো ব্লগ না, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আশা করছি থাম্বনেল দেখে বুঝে গেছো। আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে আমরা যাব হচ্ছে নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে। তা অনেক দিনকার ইচ্ছা ছিল যাব দিয়ে আমাদের ওখান থেকে যেহেতু বর্ধমান থেকে অনেকটাই দূর, তাই যাওয়া হচ্ছিল না। আর আমার মামা বাড়ি যেহেতু আমি এসছি দিয়ে ওইখান থেকে কাছে, মানে টোটো করে চুচুড়ে যাব, ওখান থেকে নৌকা পার হলেই মানে কাছে, মানে নৌকা পার হলে পাশেই মন্দির। তাই ভাবলাম এইভাবেই গেলে সুবিধা হবে, দিয়ে আর ট্রেনে যাব না, এইভাবেই চলে যাব। আর দেখো এখানে গঙ্গার এখানে চলেও এসেছি, এখন ঘাট পার হলেই ওই পিঠে মন্দির। আর তোমরা যারা গেছো তারা নিশ্চয়ই জানো যে একদম গঙ্গার পাশেই মন্দিরটা। আর অনেক দিন পর জানো তো লঞ্চে চাপলাম। আগে যখন ছোটোবেলায় মামা বাড়ি আসতাম বা মাসি বাড়ি যেতাম, তখন ঘন ঘনই চাপা হতো। এখন আর যাওয়াও হয় না অতটা, আর চাপাও হয় না। তাই বেশ ভালো লাগছিলো, অনেক দিন পর চাপলাম। তবে জানো তো আমার না শাড়ি পরে যাওয়ার পুজো দিতে খুব ইচ্ছে ছিল, কিন্তু আর মামা বাড়ি থেকে যেহেতু যাচ্ছি আর এখানে আমি শাড়ি কিছু আনিনি। হঠাৎ করেই ঠিক হয়েছে তো আসবো, দিয়ে ওই জন্য আর আসতে পারিনি। নাহলে আমি বিয়ের পর যেখানেই পুজো দিতে যাই শাড়ি পরেই যাওয়াটা আমার ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কত লাইন, আর যেমন লাইন তেমন রোদ। বেশি লাইন আর দেখো ভেতরটা চলে এসেছি, আর এত সুন্দর লাগছে। ফটোতে সুন্দর লাগে, কিন্তু সামনে দিয়ে এত সুন্দর লাগছে মায়ের মূর্তিটা, মানে কি বলবো। আর দেখো কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিল না, এত ভিড়, মানে সামনে যেতেই সঙ্গে সঙ্গে মানে পুজোর এটা নিয়ে মানে ওই পাশ দিয়ে বার করে দিয়েছে, যেহেতু অনেকটা ভিড়, প্রচুর গ্যাদারিং হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বাইরেও চলে এসেছি। আর এদিকে পুজো দিয়ে না আমরা একটু টিফিন করে আমরা আবার না এদিকে ট্রেনে চেপে পড়েছি, কারণ এখন বাড়ি যাব না। ভাবলাম এদিকে যখন এসছি তখন আরেকটা মন্দিরে দর্শন করে যাই, দিয়ে এখান থেকে ওখানেই এখন যাচ্ছি। আর আমরা এখন এসছি হচ্ছে শ্যামনগরে। আর এই শ্যামনগরে কালীবাড়ি অনেকেই তোমরা জানো হয়তো, এটাও প্রচুর জাগ্রত। আর ছোটোবেলায় এইদিকে আসতাম জানো তো, ছোটোবেলায় এই এই দোকানগুলো ছোটোবেলায় যখন আসতাম তখনও এরকম ছিল। বেশ ভালো লাগে দুই দিক দিয়ে, আর তখন তো খেলনার প্রতি একটা আলাদাই আকর্ষণ ছিল। কিছু কিছু জায়গায় আসলে জানো তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তবে এখানে এই মন্দিরটায় না এসে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আমরা। আমরা এসছি মানে অনেকটা লেট করে এসছি, তো এবার মন্দিরটা বন্ধ করে দেওয়ার টাইম হয়ে গেছিলো, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াতেও পারিনি। কিন্তু মানে কপাল ভালো যে দর্শনটা করতে পেরেছি, না হলে আবার সে বিকেল 4:30টায় খুলতো, আর 12:30 না 1টায় বন্ধ হয়। তো আমরা ওই 5 মিনিট আগে ঢুকেছি, সেই জন্য কোনো রকম আর কি দেখেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তে হয়েছে, একটু বসতে পারিনি। আর এই মন্দিরটাও যেহেতু গঙ্গার একদম পাশে, এত সুন্দর ভেতরের পরিবেশটা, এত সুন্দর ঠান্ডা আর এত সুন্দর শান্ত পরিবেশ, মনে হচ্ছিলো কি ওখানে বসেই থাকি। কিন্তু যেহেতু বললাম না মন্দিরটা বন্ধ টাইম, গেট বন্ধ করে দেবে, সেই জন্য বেরিয়ে পড়তে হলো, একটুখানি বসতেও পারলাম না। আর জানো তো ওখান থেকে পুজো দিয়ে বেরোলাম বড়মার ওখান থেকে, দিয়ে তারপরে টিফিনটা করার পর থেকেই আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। দিয়ে আমি ভেবেছিলাম এখানটা একটু বসবো, কিন্তু মন্দিরটা বন্ধ করার জন্য এত তাড়া দিচ্ছিল, আর মানে গেট বন্ধ করবে মেন গেট, সেই জন্য আর বসাও যায়নি। কিন্তু আমার এখান থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল। আর জানো তো মায়ের মূর্তিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই জন্য আর কি করতে পারিনি। কিন্তু এইটা তাও আমি লুকিয়ে একটুখানি করেছিলাম। আর ওখানে তো বসতে পারলাম না, দি বাইরে এসে বসে রয়েছি। আর দেখো ওখান দুটো ফুল কুড়িয়ে নিয়ে, আর এখন ওখান দিয়ে বেরিয়ে পড়েছি, আর অটো করে না আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ব্যারাকপুরে। আর ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি মানে অনেক নাম শুনেছি, কিন্তু এদিকে আসা হয়নি বলে কোনদিন যাওয়া হয়নি। এসছি যখন ভাবলাম একবারে খেয়েই যাই। আর এখানটা দেখছো কত ফাঁকা, আর যখন আমরা বেরোচ্ছি পুরো কত লাইন পড়ে গেছিলো। আমরা একটু তাড়াতাড়ি এসছিলাম বলে একটু ফাঁকায় ফাঁকায় মানে তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তবে আসাটাই বেকার হয়েছে জানো তো,
মানে আমার শরীরটা বলছিলাম না ভালো ছিল না, মানে খেতেও পারিনি, মানে সব পার্সেল করে নিয়ে গেছি। এমনি সময়েও আমি ফুল প্লেট খেতে পারি না, আর এই সময় তো আরোই মানে শরীরটা ভালো ছিল না, তো আরোই খেতে পারছিলাম না। তবে ওখান থেকে বেরিয়ে আবার অটো করে আমরা শ্যামনগর এই ঘাটের এখানে চলে এলাম, দিয়ে এখান থেকে ঘাট পার হলেই তারপরে আবার অটো করে চলে যাবো বাড়িতে। এর হাতও থাকে না। আমরা ভেবেছিলাম আজকেই মামাবাড়ি ফিরবো, দিয়ে ওখান থেকে সন্ধ্যাবেলা বাড়ি চলে যাব, বর্ধমান চলে যাব সন্ধ্যের ট্রেনে। কিন্তু শরীরটা এত খারাপ করেছিল আর মানে জ্বর চলে এসেছিলো, দিয়ে ওর জন্য আর ফিরিনি। আর সন্ধ্যাবেলা একটু এক জায়গায় যাওয়ারও ছিল, দিয়ে ওর জন্য আর যাইনি আজকে। আর দেখো এখানে নেমে লঞ্চের পাশে এখানটায় মানে বসার জায়গা, বসার মতন একটু জায়গা ছিল, ওখানটা বসেছিলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে উঠতে ইচ্ছে করছিল না ওখান দিয়ে, ওখানটা কিছুক্ষণ বসে তারপরে বাড়ি চলে গেছি। আর বাড়ি ফিরে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, শুয়েছিলাম। দিয়ে এখন এই সন্ধ্যাবেলা উঠে একটু রেডি হয়ে একটু আমাদেরই একজন রিলেটিভ আছে এখানে মামাবাড়ির পাশে, দিয়ে তার সাথেই একটু দেখা করতে যাচ্ছি। আর এই ভিডিও ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলা 7টার ট্রেনেই আমরা মানে বেরিয়ে পড়েছি, কারণ আমার হাজব্যান্ডের অফিস ছিল। বাড়ি এসে মানে 11টার সময় ফিরছিলাম, তখনই তোমাদের সামনে ক্যামেরাটা অন করেছিলাম। তারপর থেকে আর কিচ্ছু শেয়ার করিনি। আসলে সন্ধ্যাবেলা আমরা একটুখানি শেয়ার করেছি, ওই যখন আমি আমাদের একটা রিলেটিভের বাড়ি যাচ্ছিলাম তখন শেয়ার করেছিলাম, তারপরে আর ক্যামেরা অন করা হয়নি। আসলে আমার এমনি দুপুর থেকেই শরীরটা খারাপ লাগছিলো, তারপরে সন্ধ্যাবেলা ওই ঘুরে আসার পর থেকে মানে ঠান্ডা লাগছিলো, লাগতে লাগতে রাতের দিকে জ্বর চলে এসছে। তারপরে আর সবাই মিলে গল্প করছিল বসে বসে, আর ক্যামেরা অন করার মতো কিছু ছিল না, আর ওর জন্য শেয়ার করিনি। তারপর দেখলাম ভিডিওটা এতটাই ছোট হয়ে গেছে, তো ভাবলাম যে আজকের দিনটাও কন্টিনিউ করি, কারণ ওইটুকু দেখালে তোমরাও বোর হবে। সেজন্য ভাবলাম যে আজকের দিনটা কন্টিনিউ করি, তাহলে ভিডিওটা একটু ঠিকঠাক হবে। আর ওখান থেকে এসে আমার হাজব্যান্ড তো অফিস চলে গেল খেয়ে, আর আমি এক মুহূর্ত বসিনি। আমি না, বাইরে ভালো রোদ আছে, সব কেচে দিই তাড়াতাড়ি, তাহলে শুকিয়ে যাবে। কারণ আর ফেলে রাখলেই জানো তো অল্প অল্প করে করতে গেলেই মানে বেশি আলসেমি ধরে। ওই জন্য একবারে পুরো এক টলি জামাকাপড় যা যা ছিল সব একবারে কেচে দিয়েছি, কেচে মানে মেলে দিয়েছি। আর এদিকে দেখো বিকেল বিকেল হয়ে এসছে, আর আকাশটা একটু মেঘমেঘও করেছে, কিন্তু আমার জামাকাপড় সব শুকিয়ে গেছে। আর এই গাছগুলো দেখো কয়দিন ধরে জল পড়ে না, কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে গোড়াগুলো। আর এই পিটুনিয়া গাছগুলো জানো তো আমি বসাইনি এই শীতকালে, কিন্তু গেল বছরই মানে গোড়া ছিল তাই হয়েছে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই জবা ফুল গাছটা মানে কোনো ডাল বেরোয় না, খালি এরকম লম্বা হয়। তবে এটার মধ্যে আগে থোকা অরেঞ্জ কালারের জবা হতো, আর এখন না আবার এর মধ্যে দেখি সাদা জবা হয়। কি করে হয় কে জানে, আমার তো এটা আগে হতো অরেঞ্জ, এখন হয় সাদা। কি তোমাদের কারো জানা থাকলে জানিও তো কেন এরকম হয়ে গেল। আর এইগুলো দেখো গাঁদা ফুল গাছের চারা লাগানো হয়েছিল, দিয়ে ওইগুলো ওর জন্য ওখানে জল, আর মাটিগুলো শুকিয়ে গেছে কয়দিন ধরে জল না দিতে দিতে। তবে গেল বছর শীতে না প্রচুর পিটুনিয়া গাছ লাগিয়েছিলাম, মানে 6-7টা মানে আর পিটুনিয়া ফুল হলেও খুব সুন্দর লাগে। আর আকাশটা দেখে দেখো মনে হচ্ছে যেন জোর বৃষ্টি নামবে। আর আমি একটু শুয়েছিলাম, দিয়ে ভাবলাম না শুকিয়ে গেছে যখন তুলে নিই, নাহলে আবার ভিজে গেলে, শুকনো জামা কাপড় ভিজে গেলে যে কী কষ্ট লাগে। দিয়ে ওই জন্য তাতে করে তুলতে এলাম। আর এখানে কিন্তু সব জামা কাপড় নেই, আর ব্যালকানিতেও হাফ মেলা আছে, ওইগুলোও তুলে নেবো গিয়ে নিচে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বড় করছি না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণে যেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।